ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে হামের সংক্রমণ। কাল থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। রাজধানীর হাম পরিস্থিতি বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সানি মৃধা। সানি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর কাল থেকে যেহেতু টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন? রওশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রোগী চলে আসেন। এক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসে কথা বলে যতটুকু জানতে পারলাম, যেসব রোগী হামের উপসর্গটি এখানে আসেন, তাদেরকে বেশিরভাগ সময় তারা যেসব ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে হামের জন্য, সেসব হাসপাতালে হস্তান্তর করা হয়। তবে বিশেষ বিবেচনায় এখানে কিন্তু দুটি কেবিন রাখা হয়েছে, অর্থাৎ শিশু ওয়ার্ডের উপরের তলা 3 তলাতে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি দুটি ডেডিকেটেড কেবিন। সেখানে কিন্তু মাত্র একজন রোগী এখানে অবস্থান করছেন। আমরা যে এখানের যিনি দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারাই হামের উপসর্গ নিয়ে আসে তারা কিন্তু এখানে উপসর্গ নিয়ে আসলে তাদের কিন্তু যেসব ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে পাঠিয়ে দেওয়া হয়। এর বাইরে কিন্তু 2-1 জন এখানে যাদেরকে রাখা হয় তাদের জন্য যে ডেডিকেটেড কেবিন রাখা হয়েছে সেখানে আপাতত রাখা হয়েছে। তবে টিকাদানের কর্মসূচি নিয়ে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত সেভাবে কোনো প্রস্তুতি নেয়নি, অর্থাৎ এইখান থেকে টিকাদান কর্মসূচি নিয়ে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি। আমি বলে রাখি আপনাকে, রোববার থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেখানে কিন্তু 6 মাস থেকে 10 বছর বয়সী যেসব শিশু রয়েছে তারা কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। একই সাথে যেসব এলাকায় বেশিরভাগ ছড়িয়ে গেছে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 50টির উপরে জেলায় কিন্তু এই হাম ছড়িয়ে পড়েছে। যেসব এলাকায় এই হামের প্রাদুর্ভাব বেশি রোগী আক্রান্ত হচ্ছে সেসব এলাকা থেকেই কিন্তু এই টিকাদান কর্মসূচি চালু করা হবে। এর বাইরেও আমি যদি বলে রাখি আপনাকে যে এখন বর্তমানে যে ঢাকা মেডিকেল আছে সেখানে কিন্তু যে বিভিন্ন শিশু রোগী থাকলেও এখানে বেশিরভাগ রোগীর চাপ থাকলেও হামের উপসর্গ নিয়ে আসলে সেখানে ওয়ার্ডে কিংবা এইখানের ওয়ার্ডের বাইরে এখানে রোগী রাখতে দেওয়া হয় না, যে কারণে যেন এখান থেকে একজন রোগী থেকে ছড়িয়ে বিভিন্ন রোগীর মধ্যে না যায়। এক্ষেত্রে কিন্তু অন্য জায়গায় যেসব ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো রওশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ খবর এই ছিল আমার কাছে। হামের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনকভাবে বেড়েছে ভাইরাসজনিত এই সংক্রমিত রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, এই সংক্রমণ রোগ, এই রোগের প্রতিরোধে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? রওশন, গত 10 দিনের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এই প্রাদুর্ভাব যে শুধু শহরেই ছড়িয়েছে এমনটা নয়, গ্রামেও ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়িতে কিন্তু এ রোগের শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এই রোগটিতে মূলত প্রাপ্তবয়স্করা অনেকটাই কম আক্রান্ত হচ্ছেন, বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। প্রতিদিনই জেলা সদর হাসপাতালে 50 থেকে 60 জন মানুষ আসলে এই হামের উপসর্গ নিয়ে আসছেন। অনেকেই আসলে এদের মধ্যে নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে, যাদের মধ্যে আসলে হামের সংক্রমণের উপস্থিতি পাওয়া যাচ্ছে। জেলা সদর হাসপাতালে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, একদম মেঝেতে মানুষ চিকিৎসা নিচ্ছে। অনেকে মেঝেতেও বেড না পেয়ে, মেঝেতেও না থাকতে পেরে সিঁড়িতে বসে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে আসলে আইসিইউর ব্যবস্থা নেই। সেক্ষেত্রে যাদের অবস্থা সংকটাপন্ন হচ্ছে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে অনেক ভোগান্তিতে হচ্ছে, কারণ এখানে মারা যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত গত 3 মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এই হামের উপসর্গ নিয়ে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। আমরা গ্রাম পর্যায়ে খোঁজ রাখছিলাম। গতকালকে থেকে আমরা অন্তত 4-5টি ইউনিয়ন ঘুরে দেখেছি। সবগুলো ইউনিয়নের একই চিত্র, প্রত্যেকটি গ্রামে বাড়িতে বাড়িতেই প্রত্যেকটি শিশুই আক্রান্ত।